এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমার চুলটা তোমরা সব স্কিপ করো, আমার চুলের অবস্থা ভীষণ খারাপ, আর আমার ভয়েসের অবস্থাও ভীষণ খারাপ, শরীরের অবস্থাও ভীষণ খারাপ। তো ব্লগের শুরুতেই খারাপটা বলেই শুরু করছি, কিছু করার নেই। কারণ সত্যি করে মানে ভাইয়ের বিয়ে থেকে আসার পর মানে এত শরীর খারাপ, আমার মুখ চোখ থেকেই বুঝতে পারছো, মানে ভীষণ বিধ্বস্ত অবস্থা। তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। মানে কীভাবে ঠান্ডা লেগে গেল আমি বুঝতে পারলাম না। মানে হয়তো আফটার ডেলিভারি মানে কোথাও তো বেরোনো হয়নি, তো সেইভাবে শরীরকে মানে কোনো রকম ড্রেস দেওয়াও হয়নি। তো হুট করে বিয়েবাড়িতে চলে গেছি, আর যেখানে প্রচণ্ড গরম ছিল। মানে কি বলবো, মানে আমাদের এখানে জল একরকম আর গ্রামের জল আর একরকম, বুঝতেই পারছো। তো সন্ধ্যাবেলায় এত গরমে স্নান করেছি, তারপরে প্রচুর পরিমাণে মানে ফ্রিজে জল খেয়ে নিয়েছি। আর ফ্রিজে জল খাওয়া আমার অভ্যাস আছে, মানে আমি পুরো গরম জুড়ে আমি যে যাই বলুক না কেন, আমার বর আমাকে মানে বকে, আমার মা বাবা বকে যে ফ্রিজে জল অত খাস না। আর যেহেতু ছোট্ট বেবি আছে, কিন্তু আমি শুনি না, আমার ফ্রিজে জল ছাড়া আমার চলে না। তো সেখানে গিয়ে আমি কিন্তু ফ্রিজে জল খেয়েছি, তাও আমার ঠান্ডা লেগে গেছে, কীভাবে লাগলো জানি না। তো হোপ যে মানে মেয়ে দুটো ঠিক আছে। তো চিনিরও ওখানে গিয়ে না একদিন জ্বর চলে এসেছিলো, মানে রিসেপশনে সকালে জ্বর এসেছিলো। তো যাই হোক, ওরা ভালো আছে ঠাকুরের কৃপায়। তো এখন দেখো ওরা ঘুমোচ্ছে, এই মাত্র জাস্ট আমি চিনিকে ঘুম পাড়ালাম। চিনি উঠেছে কিন্তু সেই ভোর কটায় 5টার দিকে উঠেছিল, তারপরে আবার ফিট করিয়ে আবারও ঘুমিয়েছিল, আবার উঠেছিল, আবার ওকে ফিট টিট করিয়ে মানে খেলছিল, মানে প্রায় আধ ঘন্টা মতন খেললো, তারপরে আবার ওর ঘুম চলে এসেছে, আবারও ফিট করতে চাইলো। তো এই যে ঘুমিয়েছে, দুজনেই ঘুমাচ্ছে। আর এখন বাজে কিন্তু দেখো 9টা, এখনও পর্যন্ত কিন্তু মানে মিঠি ঘুম থেকে ওঠেনি। ওকে ঘুম থেকে তুলবো, দেন ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে খাওয়াবো। তো বিয়ে বাড়ি থেকে তো কবে আসলাম, কবে গেছে 12 বলে যাচ্ছি, শুক্রবার দিন বিকালে আসলাম, ঠিক আছে, না সরি শনিবার দিন বিকেলে এসেছি। তো দুদিন তো ব্লগ করতে পারিনি, আর দুদিন ধরে তোমাদের বিয়েবাড়ির ব্লগটাই দেখাচ্ছি। যেহেতু বিয়েবাড়ি মানে শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগটা মানে জানিও। আর আমি ব্লগটা এই কারণে করেছি, মানে লাস্ট মানে আমার তরফ থেকে লাস্ট এটাই বিয়ে। আর জানি না কার কি বিয়ে পাবো, মানে সবারই বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। ভাইয়ের বিয়েটা বাকি ছিল মানে আমার যাওয়ার মানে ইয়েতে, তো সেই জন্য আমি শ্যুট করলাম। আর আমার একটা অ্যালবাম হিসেবে আমার ব্লগে থাকবে, যেহেতু আমার মিঠি চিনি ছোট্ট মামার বিয়েতে গেছে, তো একটা স্মৃতি না, মানে ব্লগ মানে একটা স্মৃতি, ঠিক আছে। মানে ব্লগ মানে নট এ ইনকাম আর্নিং এইসব না, ব্লগ হচ্ছে একটা স্মৃতি। মানে তোমাদের পরবর্তী তোমরা যখন বয়স হয়ে যাবে, তোমাদের ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে, তখন দেখবে যে হ্যাঁ ওই মামার বিয়েতে আমি কতটুকু ছিলাম, তো সেইগুলোই আর কি। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, আমি নিচে এখনও ফ্রেশ হইনি, ফ্রেশ হবো, দেন খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কারণ শরীর ভীষণ খারাপ। কালকে রাতেও আমি প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি, আগের দিন রাতেও আমি প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছি। মানে কি বলবো, মানে শরীর একদম সাথ দিচ্ছে না। আর এই ওয়েদারে সমস্ত মানুষের একটু মানে শরীর খারাপ হবেই। যে মানুষ এই ওয়েদারে শরীর খারাপ হয়নি, মানে তার ভাগ্য ভীষণ ভালো। তো চলো আজকে ব্লগটা শুরু করছি। তোমার হচ্ছে ওকে ঘুম থেকে তুলবো। দেখো কদিন আগে পর্যন্ত যে মেয়েটা সকাল 6টা 7টার সময় ঘুম থেকে উঠে পড়ছিল, সেই মেয়েটা এখন 9টা বেজে গেছে, এখনও কিন্তু ঘুম থেকে উঠছে না। ও কিন্তু অভ্যাসই 9টার সময় ঘুম থেকে ওঠার। মানে কলকাতায় যখন ছিলাম, ওকে আমি 9টা 9:30টার দিকে আমি ঘুম থেকে তুলতাম, কারণ আর কয়েকটা মাস তারপরে ও স্কুলে চলে যাবে। স্কুলে যে গেলে তো ওকে সকাল সকাল ঘুম থেকে উঠতেই হবে। তো চলো এখন ঘুম থেকে তুলবো, দেখো কি করে ঘুম থেকে উঠতে গিয়ে। সোনাই, এই সোনাই, মা, মা, মামা, এই
এই উঠে পড়ো, সকাল হয়ে গেছে। দাদু তো চলে গেছে। হ্যাঁ, দাদু তো চলে গেছে। দাদুর সাথে তো আজকে ঘোরো ঘোরো করা হয়নি। এই যে ফিডিং 3টে বোতল দেখছো, আমার মেয়ে কিন্তু না প্রচণ্ড জল খায়। হ্যাঁ, ও সারা রাত জল খায়, ওর জন্য জলটা কিন্তু মাথার কাছে রাখতেই হয়। দেখো, একটা ছোট বোতলটা পুরো শেষ করেছে, এই এই বোতলটা হাফ শেষ করেছে, মানে হাফেরও বেশি শেষ করে দিয়েছে, আর এইটাও কিন্তু হাফেরও হাফ মানে বেশি শেষ করে ফেলেছে। মানে 3টে বোতল থেকে একটু একটু করে ও জল খেয়েছে। এই, আর এই যে দেখো চিনি ওদিকে ঘুমোচ্ছে। সোনাই, ওঠা পড়ো বাবা। ও মামা, এই যে এই যে এই যে, এটা কিন্তু দুষ্টুমি হচ্ছে, এটা কিন্তু দুষ্টুমি হচ্ছে। তোমরা কি জানো, এগুলো কিন্তু দুষ্টুমি হচ্ছে, এটা কিন্তু দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে, দুষ্টুমি হচ্ছে। দেখে দেখে মুখটা দেখি, মুখটা দেখে মনে ঘুমোচ্ছে। আলু কোথাও, মনুকে আলু কোথাও, আলু তো ধরো না, বুনু ঘুমোচ্ছে। ওঠো ওঠো। বাবা সকালবেলায় কাজে যাওয়ার আগে নিম পাতা ফুটিয়ে রেখে দিয়েছে। আসলে মিঠির একটু গায়ে না অনেক দিন মানে অনেক মাস ধরে একটু র্যাশ মতন হয়েছে, মানে কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। দুটো ডক্টর দেখানো হয়ে গেল, স্কিনের আর একটা বাচ্চাদের ডক্টর দেখানো হয়েছে, তাও মানে ভালো হচ্ছে না। তো বাবা এই লাস্ট একবার যে মানে দেখার জন্য এই নিম পাতা ফুটানো জল ওর গায়ে লাগাচ্ছি আর কি 3বার করে। যদি না একটু কমে তাহলে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো এই যে দেখো এখানে মা চিনিকে নিয়েছে, ওর একটুখানি খাইয়ে দিল মা চিনিকে, তো সেই জন্য একটু বাদ করাচ্ছিল। আর পিছন থেকে মিঠি দেখো ওর সাথে খেলা করছিল। এইভাবেই চলছে আমাদের সব। আমার মেয়ে তো সব খুলে টেলে দিয়েছে, আমি আবার এর ভেতরে ভরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কি এসছে দেখি। আমি তো জানি কি এসছে, তোমাদের সাথে শেয়ার করবো। ছাদে আসলাম, প্রচণ্ড মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলতে, বৃষ্টি পড়তে লেগেছে টিপটাপ করে, এত হাওয়া দিচ্ছে বাপরে বাপ। এই যে দেখো প্রচণ্ড মেঘ করেছে। এই যে চিনির কাঁথাগুলো সব মেলা আছে, এগুলো তুলবো, কী করে নিয়ে যাবো আমি সেটাই ভাবছি। সব শুকিয়ে গেছে আর পুরো ছাদ একদম মেলা রয়েছে, ওইদিকে ছাদ পর্যন্ত। এই যে কাঁথা উড়ে চলে যাচ্ছে একদম, উফ বাপরে। হাওয়া দিচ্ছে, কি বলবো, বেশ ভালো লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর। তো চলো দাঁড়াও, তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যা পড়ে গেল। এখন আবার এগুলো দেখাবো, বুঝতেই পারছো কি কী আছে হালকা হালকা। মেয়ে আমার মানে মানে স্টিকার ছিঁড়তে খুব ওস্তাদ, কোনো পার্সেল আসলে কতক্ষণে সেটাকে ছিঁড়বে সেই চিন্তাতে থাকে। তো এই হচ্ছে ল্যাকটোনিক একটা গ্র্যানুলস, এটা আমি ফর বেস্ট মিল্ক ইনক্রিজ করার জন্য খাচ্ছি। ঠিক আছে, একটা বটল একটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এত হাওয়া দিচ্ছিল, টেবিল কভারটা উপরে চলে গেছে। এই যে এটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, এটা নেই আর এখানে আরেকটা নেওয়া হয়ে গেছে, এটাকেও খাবো। এটা খেয়ে না অনেকটা মানে আমি কি বলবো, বেশ লাভ পাচ্ছি, খুব ভালো এই জিনিসটা, ভীষণ ভালো ভীষণ ভালো। মানে যতদিন চলবে আমি এটা খেয়েই যাব, আমি এটা ঠিক করে নিয়েছি। তো আপাতত তো সেকেন্ড বটল চলবে, এবার আজ থেকে এটা খাবো। তো চলো এবার এই বক্সটাতে কী আছে দেখি, দাঁড়াও এটাতে খুলতে হবে ঠিক করে। ডাইপার শেষ হয়ে গেছে, এই যে দেখো ডাইপারের প্যাকেট একটা। আমি কিন্তু আমার মেয়ের জন্য মানে মিঠির জন্য লাভলাবেরি ডাইপার ইউজ করছি, আর চিনির জন্য এখনও পর্যন্ত আমি ডাইপার সেইভাবে ইউজ করিনি। ওই কী বলতো, মানে আমি
আমি এখনও পর্যন্ত চিনির জন্য ডাইপার ইউজ করিনি। ওই ওকে যখন ভ্যাকসিন নিয়ে যাই তখন ওই হয় না প্যাকেটের যে প্যাম্পার্সের প্যাকেটগুলো 20 টাকার, সেইগুলো আমি নিই। ওতে কোনো প্রবলেম হয় না যখন ওকে ইউজ করে তখন মানে ডাইপার এরিয়াটা ভালো করে ওয়াইপস করে নিই, দেন রাইস ক্রিম লাগিয়ে তারপর আমি ডাইপারটা পরাই। কিছুক্ষণের জন্য জাস্ট ভ্যাকসিন দিতে নিয়ে যাই, দেন আবার এসে খুলে দিই, ঠিক আছে। আর যখন এমনি কোথাও ডক্টরের কাছে যাই বা তখন নিয়ে যাই, ঠিক আছে। তো এটাই। আর এখনও পর্যন্ত আমি সেইভাবে বা রাত্রে অনেকের ডাইপার পরাই, আমি এখনও পর্যন্ত কিন্তু মানে চিনিকে ডাইপার পরাতে হয়নি, আমি পরাতে চাইও না, ঠিক আছে। কারণ মিঠিকে ওরকম আমি ডাইপার পরিয়েছিলাম, সেই অবধি মানে মনে করতেও চাই না, ঠিক আছে। তো এই যে লাভল্যাপের ডাইপার এম সাইজটা লাগে মিঠির, ঠিক আছে। এরপরে আর এম সাইজটা আর 1 মাস পর থেকে মেবি আর হবে না, আরও বড় হবে। এখনই হয় না, তবু আমি ওর ফিটিংস হয় এমটা, তাও টাইটই হয়, তো এমটাই নিচ্ছি। এরপর যেটা অর্ডার করবো সেটা একটু বড় নেব, ঠিক আছে। আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এখানে আছে বিলটা, কত বিল হচ্ছে দেখি। বিলটা আমি সাধারণত দেখি না, 3টে জিনিস অর্ডার করেছিল, যা উল্টো দেখা যাচ্ছে না, 617 টাকা। এনিওয়ে এই 3টে একসাথেই অর্ডার দেওয়া ছিল, তেল অর্ডার করা হয়েছিল। মিঠি চিনির জন্য আমি প্যারাশুটের এই ম্যাসেজ অয়েলটাই ইউজ করি। এটা কিন্তু ভার্জিন কোকোনাট অয়েল, একদম পিওর, ঠিক আছে। তোমরা অনেকেই হয়তো ভাবো প্যারাশুটের প্রোডাক্ট নিউ লঞ্চ হয়েছে, খারাপ, বাট আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে। এর আগে কিন্তু আমি লাভলাভের কোকোনাট অয়েলটা ইউজ করেছি, তারপরে একটা ম্যাক্স কেয়ারের কোকোনাট অয়েল ইউজ করেছি, সেম মানে আমি কোনো ব্যাড এফেক্ট আমি এখনও পাইনি। এটাই আমি ইউজ করছি। আমার কিন্তু ফার্স্ট বোতল শেষ হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এখানে কিন্তু আছে ম্যাসেজ অয়েল, এই যে প্রায় শেষের দিকে। এটা বড়টা ছিল, এটা 400 ml এর বটল, আর 400 mlটা এবারে পাইনি বলে দুটো ওর পাপা 200 করে 400 ml অর্ডার করেছে। ও এটা তো লোশন, হ্যাঁ মামাআর্থে লোশন ইউজ করি 2 মেয়ের জন্য, ঠিক আছে। আর সানস্ক্রিন ইউজ করি মিঠির জন্য, ঠিক আছে। চিনিকে কিন্তু দিই না, ও যেহেতু রোদে টোদে যায়, ওর যেহেতু আপনার 2 ইয়ার হয়ে গেছে, ওর 3 বছর চলছে, তো সানস্ক্রিনটা ইউজ করি যখন ও বাইরে যায় সকালের দিকে। বিকেলের দিকে যখন বাইরে যায় তখন সানস্ক্রিনের দরকার পড়ে না। আর এই যে এখানে আছে একটা লোশন, আর এখানে আছে একটা বডি ওয়াশ। আমি না একবার ভুল করে বডি ওয়াশ মানে বডি অয়েল ভেবে আমি বডি ওয়াশটা অর্ডার করে ফেলেছিল ওর পাপা, তো এটা এখন পুরো ভর্তি। আমি এখন হিমালয়ারটা ইউজ করছি বলে প্যারাশুটের এটা রেখে দিয়েছি, হিমালয়ারটা শেষ হয়ে গেলে প্যারাশুটেরটা ইউজ করাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মান্থলি রিস্টক।